তো বন্ধুরা, আজ 12ই আগস্ট সোমবার। তো আজকের দিনকে আমরা স্ট্র্যাঙ্গেল বানিয়ে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে 150 টাকার কাছাকাছি কিন্তু প্রফিট চলছে, প্রফিট কমছে, প্রফিট আবার বাড়ছে, এরকম ভাবে কিন্তু চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার ক্ষেত্রে 51,000 এর কল আমরা শর্ট করেছি আর 49,600 এর পুটটাকে শর্ট করেছি, যেখানে পুটে আমাদের লস হচ্ছে, বাট এখানটায় কলে আমাদের কিন্তু এই মুহূর্তে প্রফিট হচ্ছে। মানে মার্কেট এই মুহূর্তে নিচের দিকে যাচ্ছে। তো মার্কেটে আজকের দিনকে ব্যাংক নিফটিতে প্রায় বলতে পারেন যে ফ্ল্যাট টু স্মল গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল এবং ওপেনিং দেওয়ার পরে কিন্তু মার্কেটে একটা শার্প রেড ক্যান্ডেল বানায় এবং তারপরে এই মুহূর্তে কিন্তু কনসোলিডেশন ফেজে রয়েছে। বর্তমানে পুরোপুরিভাবে কিন্তু কনসোলিডেশন করছে। এই কনসোলিডেশনটা হয়ে যাওয়ার পর এই মুহূর্তে বন্ধুরা কোন দিকে মার্কেট যেতে পারে? তো আমি আপনাদেরকে কিন্তু এনালাইসিসে বলে দিয়েছিলাম যে মার্কেটে যদি এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো নিফটির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে আর 24,300 এর আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। তো আমার মতে কিন্তু বন্ধুরা মার্কেট এখানটায় একটা ব্যাংক নিফটিতে এই যে লো রয়েছে, 2 ডেজ লো, এই লোটাকে কিন্তু ব্রেকডাউন করতে পারে। অর্থাৎ এখানটায় কিন্তু অলরেডি মার্কেট 50,200 থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে কিন্তু বন্ধুরা সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমার মতে মার্কেট এখানটায় এখানটায় এই লোটাকে, আজকের লোটাকে ব্রেকডাউন দেখাতে পারে এবং তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোটামুটি মার্কেটের আজকে সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভই রয়েছে এবং আমার মতে মার্কেট কিন্তু নেগেটিভের দিকে যেতে পারে। তো বন্ধুরা, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু এই আজকের দিনকে লোটাকে ব্রেক করতে পারে আর ঠিক মার্কেট সেটাই করেছে। 50,200 এর লেভেলটাকে ব্রেক করার পর মার্কেট নিচের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে আর আমাদের একটা দিকের এসএলও হিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 452 টাকা মতো কিন্তু লস এখানটা হয়ে গেছে, কিন্তু তাও আমরা ওভারঅল এই মুহূর্তে প্রফিটেই রয়েছি। আর যদি আমি আপনাদেরকে কারেন্ট সিচুয়েশনটা দেখাই, তো মার্কেট কিন্তু এই 50,000 লেভেলটাকেও টেস্ট করার জন্য যেতে পারে, কারণ অলরেডি মার্কেট এই 50,200 লেভেলটাকে ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে। তো মার্কেট একটু উপরে যাবে আবার নিচে যাবে, এরকম করে করে কিন্তু মার্কেট এই 50,000 লেভেলটাকে টেস্ট করার জন্য আসতে পারে। আমার কিন্তু এটাই মনে হচ্ছে, কিংবা শার্প একটা গিরাবটও কিন্তু দিতে পারে। তো যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন এখানটা 1.618 50,100 কাছাকাছি আসছে। তো দেখা যাক মার্কেট কতটা নিচে যেতে পারে আজকের দিনকে। তো বন্ধুরা, এই মুহূর্তে মার্কেট অনেক বেশি ভোলাটাইল হয়ে গিয়েছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট আজকের দিনকে লোটাকে ব্রেক করবে, লোটাকে ব্রেক করার পর মার্কেট উপরের দিকে তো গিয়েছে, কিন্তু মার্কেট এই মুহূর্তে আজকের দিনকার হাইটাকেও ব্রেক করে দিয়েছে। তো প্রথমে লো ব্রেক করলো, তারপরে মার্কেট এই মুহূর্তে হাইটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং 50,500 এর দিকে এবং প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইসের দিকেও ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিয়েছে এবং আমার মতে এই দুটো ব্রেক করে দেবে এবং অলরেডি নিফটিও কিন্তু 24,300 এর আশেপাশের দিকে চলে এসছে। তো যদি আমি কারেন্ট পজিশনটা দেখাই, তো দেখুন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রায় 460 টাকা মতো লস দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা পুট রাইটিং আবারও করে দিয়েছি। তো দেখা যাক পজিশন কোন দিকে যায়। এই মুহূর্তে মার্কেট অনেকটা বেশি ভোলাটাইল দেখাচ্ছে আর প্রিমিয়াম কিন্তু অত বেশি মেল্ট হচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে মার্কেট খুবই সুন্দর একটা আপসাইড মোমেন্টাম দিয়েছে আর আমাদের লসটাও কিন্তু কভার আপ হয়ে গিয়েছে। মার্কেট কিন্তু বেশ ভালো মোমেন্টাম দিয়েছে। এই জায়গাটা দেখুন আপনারা, দেখুন এই জায়গাটা মার্কেট আগের দিনকে এই জায়গাটা রেজিস্ট্যান্স নিয়েছিল, আজকেও এখানটা রেজিস্ট্যান্স ছিল। তারপরে আজকের দিনকে ক্ষেত্রে একদম সরাসরি মার্কেট ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে মার্কেটে এই জায়গাটার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে 50,800 একটা লেভেল রয়েছে। তো মার্কেট এখানটায় এই জায়গাটায় তো রেজিস্ট্যান্স পাবে, যে জায়গাটা আমি এখানে গ্রিন কালারের এখানে একখানা বক্স করে রেখেছি। এই জায়গাটা কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে, কারণ অলরেডি মার্কেট একবার, দুবার, তিনবার আজকে যদি নেয় তাহলে কিন্তু 4 বার রেজিস্ট্যান্স নিয়ে নেবে। আর আমি যদি এই মুহূর্তে আমাদের পজিশনের কথা বলি, তো পজিশন কিন্তু কস্ট টু কস্টেই চলছে বলতে পারেন। 50 টাকা কখনো প্রফিট দেখাচ্ছে, কখনো 50, 60, 100 টাকা লস দেখাচ্ছে। তো লস পুরো রিকভার হয়ে গেছে এখানটায়। অলরেডি 452 টাকা যে লস ছিল সেটা কিন্তু রিকভার হয়ে গিয়ে এই মুহূর্তে আমাদের কিছুটা প্রফিট দেখাচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু বন্ধুরা একটা বিরাট বড় রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু বন্ধুরা মার্কেট 51,000 এর কাছাকাছিও কিন্তু যেতে পারে। তবে আমার মনে হয় না এটাকে ব্রেক করতে পারবে। একটু নিচের দিকে গিয়ে একটুখানি ব্রেক করবে কিংবা কনসোলিডেশন করতে পারে। তো দেখা যাক এখানটায় মার্কেট কি দেখায় এই জায়গাটায়।
তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিয়েছে। যে আমি এই রেজিস্ট্যান্স জোনের একটা কথা বলছিলাম, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিয়েছে। আর মার্কেট এই মুহূর্তে 50,800 লেভেল থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। তো একদিকে ব্রেকআউট হয়েছে, অন্যদিকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। কারণ অলরেডি যারা ধরুন হচ্ছে এই ব্রেকআউটের পর এখানটায় বাই করতে পারেনি, তো তাদের কিন্তু বন্ধুরা এই মুহূর্তে এই জায়গাটায় অনেকেই বাই করবে। তো মার্কেট এই মুহূর্তে নিচের দিকে আসার চান্স রয়েছে। কারণ এই একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আরো একটা রেজিস্ট্যান্স রয়েছে। সেটা হচ্ছে একদম ঠিক উপরে তার 50,800 লেভেল। এই 800 লেভেলের যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে তো বন্ধুরা ফাইনালি মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে। আর আমরা আজকের দিনকে কষ্ট টু কস্টে বেরিয়ে গিয়েছি। 13 টাকার কাছাকাছি লস হয়েছে। মানে কষ্ট টু কস্টেই কিন্তু আমরা আজকের দিনকে বেরিয়ে গেছি। আর লসটা আমাদের যেটা প্রথমে হয়েছিল 452 টাকার কাছাকাছি, এই লসটা কিন্তু আমরা পুরোপুরিভাবে রিকভার করে ফেলেছি আজকের দিনকে ক্ষেত্রে। আর যদি আমি মার্কেটের কথা বলি, তো আজকের দিনকে মার্কেট কিন্তু অনেকটাই বেশি ভোলাটাইল ছিল। তো দেখুন মার্কেটে কি হয়েছে, আমরা এই জায়গাটায় 9:30 এর আশেপাশে এই জায়গাটায় পজিশন ক্রিয়েট করেছিলাম। তারপরে মার্কেট নিচের দিকে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে পুট রাইটিং ছিল সেটাতে আমাদের স্টপ লস হিট হয়ে যায়। আর তারপরে মার্কেট শার্প 600 পয়েন্টের একটা মোমেন্টাম করে এখানটায়। বিরাট বড়সড় একটা মোমেন্টাম করে। আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 50,800 লেভেল থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। আর এক্সাক্টলি মার্কেট ওই এলাকা থেকে কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট ব্রেকআউট একদমই করতে পারেনি। এইখান থেকে কিন্তু বন্ধুরা ফল করেছে। এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, এই একটা জোন, এটাকে মার্কেট ব্রেকআউট করতে পারলেও 50,800 লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না। যার কারণে কিন্তু বন্ধুরা আমাদেরকে ছোটখাটো লস বুক করতে হয়। যদি মার্কেট 51,000 এ চলে যেত তাহলে কিন্তু আমরা প্রফিটেই থাকতাম আজকের দিনকার ক্ষেত্রে। তবুও আমাদের যে লসটা হয়েছিল সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে রিকভার করে ফেলেছি। কাজেই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এর সাথে আপনারা কি ধরনের ট্রেডিং আপনারা করেন অবশ্যই কিন্তু আপনি আপনার ট্রেডিং এর জার্নিটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি ওই প্রশ্নটা করতে পারেন। এবং যদি কোনো ভিডিও বানানোর দরকার হয় তাহলে আমি কিন্তু অবশ্যই ভিডিওটা বানিয়ে দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।